দিদি একটু কষ্ট দিলাম আপনাদের, না কষ্ট তবে কিছু নেই। একটা কি জানেন তো, এটা অ্যাওয়ারনেস একটা জন্য একটু পেলাম। আপনার দুই ছেলে, এটা বড় এটা বড় ছেলে, আর ছোট ছেলে ছোট ছেলে আছে কি নাম? বাইরে। জি, নির্মল কত আর ভোট হয়নি? হ্যাঁ। যিনি মারা গেছেন বাবা, ঠিক আছে আসছি। হ্যাঁ আমি ভোট দিয়েছি। ভোট দিতে কোনো এমনি সমস্যা হয়নি। না, ভোটের দিন কি কেউ মারা গেছিল? হ্যাঁ আমার হাজব্যান্ড মারা গিয়েছিল হ্যাঁ, সকালবেলায়, কলকাতায় মারা গেছিল। দিয়ে দিয়ে আমি নিয়ে ছুটি করে নিয়ে চলে আসলাম। তারপরে আমার মনে হলো ভোটটা দেওয়া দরকার, তাই আমি ভোটটা দিয়েছি। স্বামী মৃতদেহ কোথায় ছিল তখন? অ্যাম্বুলেন্সে। ওই ভোট কেন্দ্রে অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলেন? হ্যাঁ কোন ভোট কেন্দ্রে নিয়ে গেছিলেন এটা? এই যে এই সামনে আমাদের যে খোয়াড়ি স্কুল বলছে ওখানে। আচ্ছা, তো আমার মনে হয়েছে, আমি খুব ভালো চোখে দেখি, ওনার হয়ে আমি গিয়েছি, নাড়ু দাদার হয়ে গিয়েছি। হ্যাঁ, নাড়ু দাদাকে সবসময় পাই কাছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই। মানে ওনার দিকে কি তাকিয়ে গেছেন? হ্যাঁ তো ভোটটা বাদ গেলে কি খুব সমস্যা হতো? আমার মনে হয়েছিল আমি একটা ভোট আমি নষ্ট করব কেন, তাই আমার মনে হয়েছিল যে না এটা দেওয়া দরকার খুব। আমাদের পাশে যারা থাকছে, যিনি আমাদেরকে দেখছেন, আমাদের অনেক কিছু দিচ্ছেন, হাত খরচার মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে পড়াশোনার স্কুলের সব ছেলে মেয়েদের যেটা দিচ্ছেন, আমার মনে হয়েছে না ভোটটা দেওয়া দরকার। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ পাই। আর বাড়িতে অন্য প্রকল্প কেউ কিছু পায়? না। কটার সময় ভোট দিয়েছিলেন? আমি ভোট দিয়েছিলাম, ওখান থেকে আমার আসতে প্রায় 2:30টা বেজে গিয়েছিল। 2:30টার সময় দিয়েছিলাম। দিয়ে হলো কখন আপনার? দাহ করলেন কখন? দাহ 8টা বেজে গিয়েছিল। এখান থেকে নিয়ে যেতে ওই 3:30টার মধ্যে এখান থেকে নিয়ে গিয়েছিলাম বাড়ি নিয়ে এসে। তারপরে কি নাম আপনার? হ্যাঁ আপনার নাম? আমার নাম মামনি মন্ডল। স্বামীর নাম? বাবলু মন্ডল। স্বামী কি হয়েছিল? ব্রেন টিউমার হয়েছিল। কটা ছেলে মেয়ে আপনার? আমার 2টো ছেলে পড়াশোনা করে? পড়াশোনা করছে। ঠিক আছে।